নমস্কার নমস্কার বন্ধুরা, আমি শ্রী তনয় আপনাদের সামনে অনেক দিন পরে আজকে একটি দারুণ অনুষ্ঠান নিয়ে এসেছি। এই অনুষ্ঠানের বিশেষত্ব থাকবে জ্যোতিষশাস্ত্রের রবির অবস্থান মানুষের জীবনে কতটা উপকারিতা। যাই হোক, সেটা তো থাকবেই। তার সাথে বলে রাখি, জ্যোতিষ অনুষ্ঠান সচেতনমূলক বার্তা আপনাদের জীবনে যে আনতে পারে, সেটাই কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে করে থাকি। তাই বন্ধুরা, অতীত আগ্রহ হয়ে যারা আমার অনুষ্ঠান দেখে থাকেন, যারা আমাকে ভরসা করেন, যারা আমাকে বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সমস্যা যেরকম আছে সমাধান অবশ্যই আছে। যাই হোক, আজকের বিশেষত্ব যেহেতু রবির অবস্থান কি হতে পারে সেটা বললাম, তার জন্য বলবো, রবি হচ্ছে আমাদের কর্মজীবনের কারক গ্রহ। রবি হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের কারক গ্রহ। রবির অবস্থান অনেক পরিমাণে আপনার জীবনের ভালো ফল এনে দিতে পারে, আবার রবির অবস্থানে আপনার জীবনের খারাপ ফলও আনতে পারে। তাই এই রবির অবস্থান যদি কারো লগ্নের দ্বিতীয় স্থানে থাকে, তাহলে মনে রাখবেন, রবির যদি ওইটা উচ্চস্থ ঘর হয়, অর্থাৎ তুঙ্গ স্থান হয়ে থাকে, তাহলে ধন ঐশ্বর্য লাভ করতে বেশি টাইম লাগবে না। আর বন্ধুরা, যদি রবির অবস্থান চতুর্থ এবং নবম স্থানে থাকে, এবং রবির অবস্থান যদি নবম স্থানে উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে আপনাদের জীবনে শারীরিক পীড়া কখনোই আসবে না। শারীরিক দিক দিয়ে অনেক সুস্থ থাকবেন। ছোটখাটো সমস্যা থাকতে পারে, কিন্তু কোনো সময় বড় সমস্যা আসবে না। রবির এতটাই পাওয়ার, রবির পাওয়ারে মানুষের জীবন কিন্তু বদলে যায়। আর একটা বন্ধুরা, রবি যদি কোনোভাবে পঞ্চম স্থানে নিচস্থ পরিমাণে থাকে এবং দ্বাদশ ঘরে নিচস্থ অবস্থায় থাকে, তাহলে মনে রাখবেন, আপনার অর্থ প্রচণ্ড পরিমাণে ব্যয় হবে, প্রচণ্ড পরিমাণে অর্থ ক্ষয়ক্ষতি হবে, টাকা চোট যাওয়ার সম্ভাবনা থাকবে, পারিবারিক একটা অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসা লোকসানের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসায় উন্নতি করা কিন্তু সম্ভব হয়ে দাঁড়াবে। তাই রবির এই অবস্থানগুলো দেখা প্রয়োজন। এই রবির অবস্থানকে বিচার করাতে গেলে একজন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ দরকার হয়ে পড়ে। পরামর্শ নিতে গেলে অবশ্যই, যদি আমাকে যোগ্যতা মনে হয়ে থাকে, যদি আমাকে আপনাদের মনে হয়ে থাকে যে আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো, তাহলে বুকিং নাম্বারটা নোট করে আপনার কাছাকাছি চেম্বারে আপনি দেখা করুন। আজকের এই রবির অবস্থান তো থাকলো, তার সাথেও আজকে এমন এমন ঘটনা আপনাদের সাথে ঘটছে, যেগুলোর থেকে সুরা পাওয়ার জন্য আপনারা তর পাচ্ছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। কোন জ্যোতিষের কাছে গেলে আপনার স্বপ্ন পূর্ণ হতে পারে, আপনার সমস্যার সমাধান হতে পারে। আমি একটা কথাই বলবো, ওয়েস্ট বেঙ্গলের বুকে চ্যালেঞ্জ করে কথা বলছি, আপনার যদি সমস্যা থাকে, তার সমাধান কিন্তু তন্ত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব। তন্ত্রের মধ্যে আছে পাওয়ার, তন্ত্রের মধ্যে আছে শক্তি। তন্ত্র ক্রিয়া যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে আপনার জীবনের সমস্যার সমাধান হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তাই বন্ধুরা বলবো, তন্ত্রের ওপর দীর্ঘ বিশ্বাস রাখুন। তন্ত্রের ওপর আপনাদের যদি বিশ্বাস থাকে, তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের দিনে দাঁড়িয়েও আমরা নানান সমস্যায় জড়িত, হয় অর্থ সংকটে ভুগছি, না হলে
ব্যবসা সংকটে ভুগছি, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা পারিবারিক সুখ শান্তি থেকে বঞ্চিত হচ্ছি। কেন হচ্ছেন? কারণ আপনার গ্রহগত সমস্যা আছে, আর না হলে আপনার বাড়িতে কেউ ক্ষতি করে দিয়েছে, আর না হলে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। এমনও আছে স্বামীর সাথে কোনো অন্য মহিলার সাথে সম্পর্ক বা স্ত্রীর সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক, সেই সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না কার কাছে গেলে আপনি তার উপকার পাবেন। তখনই কিন্তু প্রয়োজন হয় একজন জ্যোতিষতান্ত্রিকের, যে তন্ত্রের মাধ্যমে আপনার সমাধান করবে। আমি দীর্ঘদিন ধরে লাইভ অনুষ্ঠানে দেখিয়েছি আপনাদেরকে যজ্ঞের মাধ্যমে কি কাজ করতে পারি, সেটাও দেখিয়েছি। আপনারা অবশ্যই সেগুলো ফলো করেছেন, আমার কাছে এসেছেন, উপকার পেয়েছেন, আরো 5 জনকে নিয়ে আসছেন। এটাই হচ্ছে আমার বড় পাওনা। বন্ধুরা, জ্যোতিষ সবসময় ঠকবাজ হয় না, তান্ত্রিক সবসময় ঠকবাজ হয় না। ঠকবাজ তারাই হয় যারা এই তন্ত্রের এবং জ্যোতিষের যোগ্য সম্মান দিতে পারে না। কারণ জ্যোতিষ একটা সায়েন্স, এটাকে কখনো মিথ্যে বলা যাবে না। আর তন্ত্র হচ্ছে ভক্তির জিনিস। তন্ত্রের ওপরে আমাদের দীর্ঘ বিশ্বাস রাখা দরকার। তন্ত্রের ওপরে আমাদের পাওয়ার ফেলার জন্য দীর্ঘ বিশ্বাস না থাকলে তন্ত্রের প্রয়োগ কখনোই সম্ভব হয় না সঠিক জায়গায় গিয়ে করা। অর্থাৎ তন্ত্রের গুণাগুণ তো অবশ্যই আছে, সেগুলোকে সঠিক প্রয়োগ করতে হবে। সঠিক তিথি দেখে, সঠিক নক্ষত্র দেখে, সঠিক দিন দেখে তন্ত্রের প্রয়োগ করলে উপকার মানুষ পাবেই পাবে। বন্ধুরা, আমাদের কিছুদিন আগে একটি ক্লায়েন্ট এসেছিল, যে ক্লায়েন্টের এমন একটা সমস্যা, যে সমাধান সে খুঁজে পাচ্ছে না। সেই সমাধানটা হচ্ছে কি, প্রচন্ড পরিমাণে ধার দেনায় যুক্ত হয়ে গেছে। ধার দেনায় যুক্ত হওয়ার পরে সে সেই ধার দেনা শোধ করার জন্য লটারি কাটছে, জুয়া খেলছে। এত পরিমাণে লটারি কাটছে, ধার দেনা শোধ করবে কি, উল্টে ধার হয়ে যাচ্ছে। জুয়া এত পরিমাণে খেলছে যে জোয়ার জন্য ঘরের জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু লাভবান হতে পারছে না। বন্ধুরা, এই ছোটখাটো লাইন দিয়ে কিন্তু কোনোদিন পয়সাওয়ালা হওয়া যায় না। পয়সা হতে গেলে নিজের পরিশ্রম, নিজের বিশ্বাস, নিজের ওপর কনফিডেন্স রাখা দরকার। কারণ আপনার ইচ্ছা শক্তিটাকে প্রকাশ করতে হবে। ইচ্ছা শক্তি অর্থাৎ আমার নিজের ওপর যদি কনফিডেন্স না থাকে, তাহলে আমি কখনোই এগোতে পারবো না। আমার মধ্যে প্রতিভা আছে, আমার মধ্যে চেষ্টা আছে, আমার মধ্যে ইচ্ছা আছে, জীবনে সাকসেস পাবো, জীবনে সাকসেস পাবো। তাই এই সাকসেস পেতে গেলে অবশ্যই নিজের কনফিডেন্সকে জাগ্রত করে রাখতে হয়। কারণ আপনার মধ্যেই যদি বিশ্বাস থাকে, তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এমন নয় একজন জ্যোতিষতান্ত্রিক কোনো ক্রিয়া করে দিল, আপনি বসে বসে ভাবলেন আপনার টাকা চলে আসবে না। এর মধ্যে প্রশ্ন হচ্ছে, হয়তো আপনার মধ্যে চেষ্টা আছে, কিন্তু তাতেও আপনি সাফল্য পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হচ্ছে গ্রহগত সমস্যা। গ্রহগত সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, সাফল্য পাচ্ছেন না। এটাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ তখনই দরকার পড়ে তন্ত্রের ক্রিয়া, তন্ত্রের সঠিক প্রতিকার, তন্ত্রের মাধ্যমে সঠিক ক্রিয়া। বন্ধুরা, এই জায়গাগুলোই আমাদের পয়েন্টিং ধরতে হবে যে আমরা কি করছি। আমরা মানুষের জন্য ভালো করছি না মানুষের খারাপ করছি, এটা আপনাকে ভেবে নিতে হবে। অর্থাৎ এটাই বলবো, বিশ্বাসের সাথে সাথে আপনাদের একটি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ, মন মানসিকতা কখনো অন্যায়ের দিকে যাবে না। দেখবেন আপনি সাফল্য পাবেন। আরে আমাদের যদি ধর্মে যদি আমাদের ভক্তি না থাকে, তাহলে আমরা কিসের মানুষ? কিসের মানুষ আমরা তো সবাই পশু পাখি জানোয়ার হয়ে যেতাম। কারণ ধর্মের ওপর বিশ্বাস রেখে তবে আমাদের একটা পা ফেলা দরকার। ধর্মের ওপরে বিশ্বাস রাখা দরকার। আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমাদের
দেবতা, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের যাই হোক, প্রত্যেকটা ধর্মের মানুষের প্রত্যেকটা ভগবানের ওপর, তাদের নিজস্ব ভগবানের ওপর বিশ্বাস রাখা দরকার। তবেই তো সাফল্য পাবে, তবেই তো সাকসেস পাবে। এই বিশ্বাসটুকু রাখুন, এই বিশ্বাসটুকু রাখুন। ধর্ম কখনো মিথ্যা হয় না। সম্মান যাবে, সম্মান আবার ফিরে পাবেন। জীবনে কারো কাছে মাথা নিচু করবেন না, মাথা উঁচু করে বাঁচবেন। জীবনে নিজের ওপর কনফিডেন্স রাখবেন, নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন। সাফল্য পাবেন পাবেন। কে বলেছে আপনি জীবনে কিছু করতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য আপনার সঠিক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে? আপনার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, এগিয়ে যেতে হবে। কেন আমি কার কাছে মাথা নিচু করব? না, মাথা নিচু করব যদি আমার কোনো অন্যায় থাকে, তাহলে মাথা নিচু করব, তবে নয়। কারণ আপনিও মানুষ, সেও মানুষ। সে হতে পারে ধনী ব্যক্তি, সে হতে পারে অনেক নাম করা লোক, কিন্তু আপনিও মানুষ, সেও মানুষ। এটা মাথায় রাখতে হবে। কারণ আপনার মধ্যেও যোগ্যতা আছে, আপনিও হতে পারেন, আপনিও পয়সা করতে পারেন, আপনিও উন্নতি করতে পারেন। কেন হচ্ছে না, এটাই পয়েন্টই। কারণ আপনার একটা হরোস্কোপ ছক আছে, সেই ছকটা বলে দেবে আপনার জীবন কাহিনী। অর্থাৎ সঠিকভাবে বিচার করাতে গেলে চেম্বারে ভিজিট করাটা খুবই প্রয়োজন। চেম্বারে ভিজিট করলে তবে আপনার কিন্তু সঠিক বিচার করা সম্ভব, সঠিকভাবে আপনাদের সঠিক রেজাল্ট দেওয়া সম্ভব। তাই চেম্বারে যখন ভিজিট করবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনাদের হরোস্কোপ ছকটা সেদিনকে যেন ঠিকঠাকভাবে বিচার করা যায়। তাই আপনাকে বেছে নিতে হবে কোন জ্যোতিষ তান্ত্রিকের কাছে যাবেন। আমি কখনোই বলছি না যে আমি বিরাট বড় তান্ত্রিক হয়ে গেছি। আমি এই কথাই বলবো, আমি ভগবানের আশীর্বাদে যে বিদ্যা আমি অর্জন করেছি, তার দ্বারাই আপনাদের উপকার করতে পারবো। এটাই আমার সাফল্য। আপনারা খুশি থাকলে, আপনারা সাকসেস পেলে, এটাই আমার সাফল্য, এটাই আমার স্বপ্ন। আর এইটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। জীবনে আনন্দ উপভোগ তখনই করা যায় যখন একটা মানুষকে আমি উপকার করতে পারবো। আমি যখন আপনাকে উপকার করতে পারবো, আমি তখনই আনন্দ পাবো। এই বিশ্বাসটুকু নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। আপনাদের জীবনেও এগোতে হবে। জীবনে পিছিয়ে থাকলে হবে না। এই দুনিয়াটা বিরাট বড়, কেউ কারোর জন্য পড়ে থাকে না। আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। আপনার কঠিন অবস্থাকে ঠিকঠাক করতে হবে আপনাকেই। কেউ কারোর জন্য আসবে না, কেউ কারোর জন্য নয়। আজকে মরে গেলে কালকে দুদিন, কেউ মনে রাখবে না। অর্থাৎ যেই কয়দিন এই সুন্দর মানব জন্ম পেয়েছেন, সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন। যখনই দেখছেন আপনার মধ্যে চেষ্টা আছে অথচ আপনি পারছেন না, তখনই আমার কাছে আসুন। আমি আপনাদের ঠিক করে দেব। কেন পারবো না? আমি তান্ত্রিক জ্যোতিষ নাম করেছি আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের বিশ্বাসের জন্য। আপনারা আমাকে যোগ্য সম্মান দিয়েছেন, তাই আমি দাঁড়িয়েছি। অর্থাৎ আমি তার জন্য নাম করতে পেরেছি। আমি যে আজকে আপনাদের কাছে জ্যোতিষী শ্রীতনায় যে মুখে ফুটছে, এটা কিন্তু আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই হতো না। কারণ আমি আপনাদের উপকার করেছি, আপনারা আরো 5 জনের সাথে শেয়ার করে তাদেরকে নিয়ে এসেছেন আমার চেম্বারে। এটাই আমার কাছে অনেক পাওনা, এটাই আমার পাওনা। আমি সবসময় মাথায় রাখি একটা জিনিসই, আমাদের গ্রহগত সমস্যার থেকেও বড় কথা হচ্ছে আজকালকার দিনে যে কটা ঘটে যাচ্ছে জিনিসগুলো, সেগুলো মানে হঠাৎ করে ঘটে যাওয়া। যেমন আজকে কারো বাড়িতে সন্তানকে লালন পালন করে মানুষ করলো, সন্তান বড় হলো, মা বাবাকে কি করলো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। মা বাবার একটা খরচা তো দেওয়ার দূরে থাক, মা বাবাকে দেখেই না, সহ্যই করতে পারে না। এ আবার কিরম সন্তান? তা সেই মা বাবাগুলো কি করছে? বাড়িতে বসে দুঃখ করছে। আমি বলবো আপনারা দুঃখ করবেন না,
চোখের জল মুছে ফেলুন, একটিবার হলেও শ্রী তনয়ের কাছে আসুন, আমি আপনাদের সমস্যার সমাধান করব। কে বলেছে আপনার সমস্যার সমাধান হবে না? আপনি চোখের জল মুছে ফেলুন, আবার দেখবেন বাড়িতে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছে, অর্থাৎ স্বামী কারোর সাথে লিপ্ত হয়ে গেছে অথবা স্ত্রী কারোর সাথে লিপ্ত হয়ে গেছে। সেই সংসার কি করলো? বাচ্চা ফেলে বাড়ির থেকে চলে গেল। এরকমও আমি স্বামী স্ত্রী দেখেছি অমিল হওয়া, বাচ্চা ফেলে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করে অন্য লোকের সাথে লিপ্ত হয়ে প্রেম ভালোবাসায় মেতে উঠল। তখন কি করছে? স্বামী বা স্ত্রী দুঃখ করছে, হাইরে বাড়ির থেকে যে চলে গেল তাকে আমি ফিরিয়ে আনবো কি করে, আমার সংসারটা আবার কিভাবে জোড়া লাগবে। তখনই কিন্তু মনে রাখবেন, এই শ্রী তনয়ের কথা মনে করতে হবে, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব, আমি তাকে ফিরিয়ে আনতে পারবো। তার জন্যই আমি সব সময় লিখে এসেছি প্রিয়জনকে ফেরানো সুপার স্পেশালিস্ট। মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন, একদিন হলেও কাজে লাগবে। আবার দেখা গেল আপনি ব্যবসা করছেন, ব্যবসাটা করছেন কিসের জন্য? পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। কারণ আপনি পুরুষ মানুষ, আপনাকে কর্ম করেই খেতে হবে, এটাই হচ্ছে নীতি। আর এটাই হচ্ছে আমাদের সঠিক যোগ্যতা দেখানোর জায়গা। যদি পুরুষ মানুষের মতন বাঁচতে চান, আপনাকে কর্ম করে খেতে হবে। আর কর্ম করতে গেলে ব্যবসা করছেন, সেই ব্যবসা চলছে না, অথচ বাড়ির লোকের কাছে কৈফিয়ত দিতে পারছেন না আপনার ব্যবসা কেন চলছে না। তখন কি করবেন? তখন নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। একজন জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নিতে হবে, কে আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারে, কে আপনার জীবন বদলে দিতে পারে, কে আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারে। যদি এই অনুষ্ঠানটা সেই মুহূর্তে দেখে থাকেন, তাহলে দেরি না করে বুকিং নাম্বার নোট করে যোগাযোগ করুন, আমার সাথে দেখা করুন, আমি আপনাদের সমস্যার সমাধান করব। অত সোজা নয়, একটা মানুষ কখনো হারতে পারে না, জিততে তাকে হবেই। বারবার হেরে যাওয়ার পরেও জিততে তাকে হবেই। আমার বয়স্ক জ্যেষ্ঠ মা বোনেরা যারা আছেন, আমার ভাই দাদারা যারা আছেন, আমার বাবার মতন যারা আছেন, আমার পিতৃ সমান যারা আছেন, তাদেরকে অনেকভাবে নমস্কার জানাই, একটা উদ্দেশ্যেই, আমার এই অনুষ্ঠানটা দেখার জন্য, আমার এই অনুষ্ঠানটা দেখার জন্য। এরপরে বিশ্বাস করবেন কাকে, ব্যক্তিগত ব্যাপার আপনার, আমার নয়। আপনি কাকে বিশ্বাস করে কার কাছে যাবেন, ব্যক্তিগত ব্যাপার আপনারই। তাই মনে রাখবেন বন্ধুরা, আমরা স্বপ্ন পূর্ণ করার জন্য বারবার একটা জায়গায় এগিয়ে যাই, কিন্তু স্বপ্ন পূর্ণ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের পিছুটান একটা থেকে যায়, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু পিছুটান থাকেই। কেন দেখবেন না? আপনি জন্ম নিয়েছেন, যার দৌলতে মা বাবা, তাকে অবশ্যই দেখবেন। আবার যাকে আপনি বিবাহিত জীবনে যার সাথে সংসার করছেন, তাকেও আপনাকে দেখতে হবে। দুই জায়গাটাই ঠিক রাখতে হবে। কর্তব্য এটাই হয় আপনার। এই কর্তব্যটা যদি ঠিকঠাক করতে পারেন, ভগবানের কাছে গিয়েও কিন্তু সঠিক কথা বলতে পারবেন, সঠিক কথা বলতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়েও জ্যোতিষকে অনেকে অমান্য করে, তন্ত্রকে বিশ্বাস করে না, কেউ ভাউতামি, কেউ ভণ্ডামি, এগুলো তন্ত্রকে বলে। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনি বাড়ির থেকে যখন বেরোচ্ছেন, নিশ্চয়ই ভগবানকে নমস্কার করে যাচ্ছেন যে আপনার সৃষ্টিকর্তা কেউ একজন আছে। সেই ভগবানকে যখন নমস্কার করে বেরোচ্ছেন, তখন কিন্তু আপনারা একটা কথাই ভাবছেন, আমার সৃষ্টিকর্তা, সেই ভগবান যে আমার ঘরে গৃহদেবতা হয়ে আছে, তাকে আমার প্রণাম করে বেরোনো প্রয়োজন। তাই এই তন্ত্রশাস্ত্র সেই ভগবানেরই আরাধনা করা হয়। তাই এই তন্ত্রকে কখনো অমান্য করবেন না, তন্ত্রকে বিশ্বাস রাখবেন। তন্ত্রের উপর ভিত্তি করে অনেক বড় বড় সমস্যার সমাধান পাবেন, জীবনে সাকসেস পাবেন। কারণ
ভগবানের আরাধনা করতে গেলে সঠিক মন্ত্র উচ্চারণ করে, সঠিক তন্ত্র ক্রিয়া করে, সঠিকভাবে সঠিক দিনে ক্রিয়া করলে পরে সাফল্য পাওয়া যায়। সব দিন সব সময় ভাওতা দিয়ে ইনকাম করা যায় না। কিছু কিছু সময় প্রত্যেকটা মানুষের জীবনে এমন জায়গা তৈরি হয় যে আমাদের কোনো না কোনো সমস্যার জন্য আমরা উতলা হয়ে পড়ি, কিন্তু সমস্যার সমাধান পাই না। তাই তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একজন জ্যোতিষের পরামর্শ নেওয়া, একজন তান্ত্রিকের পরামর্শ নেওয়া এবং তার কাছ থেকে রেমেডি করা উচিত হবে। আমি জানি আপনাদের হয়তো কারো এই কথাগুলো ভালো লাগতে পারে, আবার কারো এই কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমি অনুষ্ঠান করতে আসি যখন, তখন আমি আপনাদের সচেতন করতে আসি। সচেতনমূলক অনুষ্ঠান করি যাতে আপনারা সঠিক রেজাল্টটা পান, যাতে সঠিকভাবে সঠিক ক্রিয়া করে আপনাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে। কারণ আপনার সমস্যা কেউ সমাধান করবে না, একমাত্র তখন প্রয়োজন হয় কোনো জ্যোতিষতান্ত্রিকের। যেমন রোগ হলে ডাক্তারের প্রয়োজন আছে, সমস্যা হলে জ্যোতিষের প্রয়োজন আছে। তবে বিবেচনা করে যাবেন, ভেবে চিনতে যাবেন, কাকে আপনার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে তার কাছে যাবেন। কারণ একবার না 100 বার অনুষ্ঠান দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন আপনি কার কাছে যাবেন। কারণ এই যাওয়াটা কিন্তু আপনার মুখে হাসি এনে দিতে পারে। আর আমাকে যদি বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, আমাকে যদি যোগ্যতা মনে হয়ে থাকে, তাহলে দেরি না করে বুকিং নাম্বারটা নোট করে আমার সাথে দেখা করুন। আমি আপনাদের সমস্যার সমাধান করব। সমস্যার সমাধান হবেই হতে হবেই। তন্ত্রের পাওয়ার কি আছে অবশ্যই আপনাদের সেটা আমি দেখাবো। যাক বন্ধুরা, অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, রবির কি আলোচনা সেগুলো দেখলেন, তারপরে আপনারা শুনলেন যে কিভাবে তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান হয়। এইবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখুন, এই অনুষ্ঠানটা কেউ হয়তো অর্ধেক সময় দেখলেন, অর্ধেক সময় দেখলেন না। তো এই অনুষ্ঠানটা রিপিট দেখার জন্য আপনাদের একটা জায়গায় ভিজিট করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজে অ্যাস্ট্রো শ্রী তনয়। ওখানে যাবেন, এই ভিডিও আবার ওখানে দেখতে পারবেন, এই অনুষ্ঠান আবার ওখানে দেখতে পারবেন। বা ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো শ্রী তনয়, সেখানে সার্চ করবেন, দেখবেন ওখানেও এই অনুষ্ঠানগুলো আবারও রিপিট দেখতে পারবেন। এবং ইনস্টাগ্রাম যেখানেই বলবেন অ্যাস্ট্রো শ্রী তনয়, এই নামটা যেন মনে থাকে, অবশ্যই এই অনুষ্ঠানগুলো রিপিট দেখতে পারবেন। আর দেখবেন ওখানে যদি আপনারা যেতে পারেন, ওই ইউটিউব চ্যানেল ফেসবুকে আমি অনেক ছোট ছোট টোটকা দিয়ে রেখেছি, প্রত্যেকটা মানুষের জন্য টোটকা রেখেছি। সেই টোটকাগুলো ফলো করে আপনাদের অনেক ছোট সমস্যার সমাধান করতে পারবেন। তাই ওই অ্যাপগুলোতে ভিজিট করুন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, একটাই নাম অ্যাস্ট্রো শ্রী তনয়। এটা মাথায় রেখে সার্চ করবেন, করে ভিডিওগুলো দেখবেন। ওই টোটকার মাধ্যমে আপনাদের জীবনের সমস্যা অনেক সমাধান হবে। আর যারা বড় সমস্যায় পড়েছেন তাদেরকে বলবো, একটিবার হলেও আমাকে বিশ্বাস করে, আমাকে যোগ্যতা দিয়ে, আমাকে সম্মানের সাথে যদি মনে হয়ে থাকে আপনার সমাধান করতে পারবো, আমার কাছে আসুন, আমি আপনাদের সমস্যার সমাধান করবই করব। যাই হোক, অনুষ্ঠান তো প্রায় শেষের মুখে, এইবার আমাকে বিদায় নিতে হবে। অবশ্যই আবারও নতুন আলোচনা নিয়ে, নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মাতা।